নিজের ক্যারিয়ারে এই সিচুয়েশন আজকে অবশ্যই বলতে হবে যে জার্নিটা শুরু হয়েছে ঠিক সেই বাচ্চা সবুজ আর কিন্তু বলতে পারি বাচ্চা সবুজ নয়, একটা লম্বা পথ অতিক্রান্ত হয়েছে। দীর্ঘ 10টা বছর এই ফরম্যাটটাকে দিয়েছ আর বলতে 10 পরেও যে উত্তাপটা আমরা শুরুতে দেখতাম 2015-16 আমি শুরুতে বলছিলাম যারা 2 থেকে 3 বছর হলো ম্যাচ দেখা শুরু করেছে তারা হয়তো জানে না সবুজ এবং প্রিন্সের মধ্যে যে রাইভেলরি আমরা দেখতাম আজ হয়তো রাইভেলরি নেই। আজ প্রিন্স এবং সবুজ সত্যি ভালো বন্ধু আমরা দেখি ওটা। তো সবুজটা ডেফিনেটলি এই মতো ম্যাচগুলো ঠিক আমাদের সমস্ত ফ্যান্সের জন্য এবং নিজে মাঠে থাকা অবস্থায় এই ম্যাচগুলো ঠিক কি ফিলিংস দেয়? না, এই ম্যাচটা দারুণ জমেছে। 2 ওভারে যখন পড়ছিস আমরা রাইভেল সিটে কুমার অসাধারণ বল, সেকেন্ড ওভারটা, ফোর্থ ওভার প্রিন্সের আবার ভালো কামব্যাক। অ্যাকচুয়ালি আমি এই পিচটাতে আমার না দাঁড়াতে প্রচুর অসুবিধা হচ্ছে, পিচতে চলে যাচ্ছে, তো আমাদের রানটা অনেক কম হয়েছিল। 10-15 রান আমরা শর্ট ছিলাম আমার বাজে ব্যাটিংয়ের জন্য, বাট আমাদের বোলার আমাদের কামব্যাক করিয়ে দিয়েছিল। সেখান থেকে একটা দারুণ আর দর্শকদের এত দারুণ দারুণ আমাদের সবাই এগেনস্টে, বাট এগেনস্টে খেলতে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, খুব ভালো, বাট খেলাটা খুবই ভালো হয়েছে। আর যেটা রাইভেলরির কথা বললে, এটা করতে করতে হ্যালো, তো যে হ্যালো 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 হ্যাঁ, তো যে রাইভেলরিটা বল হ্যালো হ্যাঁ হ্যালো, তো যে রাইভেলরির কথা বললে সেটা অ্যাকচুয়ালি ওই 20-22-25 বছরে ভালো লাগে। এখন 30 বছর বয়সে এসে একটু ম্যাচুয়ার লাইফে এসে এগুলো একটু যখন পরে দেখি একটু বোকামই লাগে, বাট দারুণ এনজয়মেন্ট, দারুণ অ্যাটমসফিয়ার, বেশ ভালো লাগবে। আর সমস্ত অবশ্যই আমরা মাঠের মধ্যে ঝামেলা থাকবে, মাঠের মধ্যে ফাইট থাকবে, ফিজিক থাকবে, কিন্তু মাঠ স্পোর্টসম্যান স্পিরিটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু অবশ্যই আমরা জানি এই মুহূর্তে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হয়েছে, কিন্তু হয়তো এই প্রশ্নটা তোমার লাইফে তোমায় কেউ করেনি, আমি এই প্রশ্নটা করা তোমাকে একটা সাহস নিজের মধ্যে একটা তৈরি করছি। অবশ্যই প্রিন্সের তোমার মধ্যে একটা রাইভেল আমরা বহুবার দেখি, কিন্তু আজ আমরা দেখি অবশ্যই যখন ডেফিনেটলি যখন তুমি ভালো ব্যাট করো প্রিন্স বাইরের থেকে উৎসাহ হয়। আজ যে ইনিংস অবশ্যই কি বলবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে আমি তোমাকে বলি। আমি যখন ক্রিকেট শুরু করি ওর থেকে আমি ক্রিকেটের সিনিয়র 4-5 বছরের, তো সবাই ভাবে আমরা সমান, ও আমার থেকে 4-5 বছরের জুনিয়র ক্রিকেটে। বাট ও যখন ক্রিকেটে আসে অস্বীকার করার জায়গা নেই, খুব দারুণ, মানে আমরা তখন ডমিনেটই করতাম ক্রিকেট। তো ও আসার পরে এটা আমার বলতে দ্বিধা নেই, আমাদের যদি কেউ ক্রিকেটে বেগ দেয়, আমাকে বিজয়দাকে উসমানকে আমরা একত্র প্রয়াস করতাম, সেটা অবভিয়াসলি ও চেজে দারুণ, মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। আর যেটা উৎসাহ দেওয়ার ব্যাপারটা কী হয়েছে এখন, সত্যি বলতে আমিও আউট অফ ফর্ম, আর ও তো একদমই আউট অফ ফর্ম, একদমই আউট অফ ফর্ম। তো আজকের যেটা ছেলেরা জানে না আমাদের কি ছিল, তো যখন আমাদের ব্যাপারটা কী হয়, আমি যখন ভালো খেলি ও ওই রাইভেলরিটাকে মনে করে যে তোরা কী খেলিস, আমাদের সময় তো একটা ব্যাপার ছিল, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি ওর মধ্যে হয়, আমি বুঝতে পারি। তবে সত্যি কথা বলতে আমি 22-23 থেকে 30-এ চলে এসে একটু চেঞ্জ হয়ে গেছি, ও 22-23 যেরকম ছিল 30-ও সেমই আছে, একদম সেম, ভালো এনজয়। ওকে, আর অবশ্যই বহু লোকে চেষ্টা করেছে, বহু কমিটি চেষ্টা করেছে, যা পারেনি আজ কিন্তু বলতে পারি বসিরহাট করে দেখাবে। আমার সঙ্গে ডান প্রান্তে সবুজ রয়েছে, বা প্রান্তে প্রিন্স জয়েন করবে। প্লিজ ওয়েলকাম। এই আমরা ওয়েট করতাম প্রচুর হবে, যেটা সারা বাংলা পারেনি ওটা বসিরহাট আজ করে দেখাবে। প্রিন্স ম্যাক্সওয়েল আর অভিনাশ দাশগুপ্ত, বিগেস্ট রাইভাল 2015-2016। এবার তোদের হাত তালিয়ে সবাই মিলে। তো সবুজ বলছে গুড ব্যাট, প্রিন্স বাইরে থেকে বলে সবুজ গুড ব্যাট। প্রিন্স যে উত্তাপটা দেখতাম বিগত 10টা বছর পূর্বে, সবুজ বলছে আমি খানিকটা চেঞ্জ হয়েছি। প্রিন্সের এগ্রেশন হাতিয়ার, আর এগ্রেশনটা নিয়ে প্রিন্স আজও কিন্তু অবশ্যই লড়াই করছে। কিন্তু সবুজের কথাগুলো সত্যি আমাদেরকে কিন্তু অবশ্যই বলতে পারি আমাদের সবার জন্য কিন্তু একটা স্পেশাল ওখানে ছিল বার্তা। ডেফিনেটলি মাঠের মধ্যে 10 বছর পূর্বে যে রাইভালরিটা শুরু হয়েছে, আজ তো রাইভালরি নেই, আজ আমরা দেখি বারবার বন্ধুত্ব, কিন্তু সবুজকে সামনে পেয়ে সবুজের এগেইনস্ট এই মতো হাড্ডাহাড্ডি লড়াই কি বলবে? ভালোই, ওটাই বললো, ও তো বললোই যে এখন সবাই ক্রিকেট অনেক উন্নত হয়েছে, ক্রিকেটে ভ্যারাইটি এসছে, পিচ অনেক বেশি ছোট হচ্ছে যত দিন যাচ্ছে, তো ক্রিকেটটা আরও ডেভেলপ হচ্ছে। তো আমাদের সময় আমরা যেরকম খেলেছি এখনকার টুর্নামেন্টও সেমনিই আছে, তারা এগেনস্টও ভালো খেলে, বাট কোথাও না কোথাও হয় না যে একটা পুরনো প্লেয়ার সেই পুরনো দিনের কথা যে ভাই আমরা যেরকম খেলতাম ওরকম রাইভেলরি এখন আর সেরকম থাকে না, বা চেস করার যে মেন্টালিটি সেইগুলো এখন অবধি থাকে না, এখন সব ফাস্ট ব্যাটে বলারদের বেশি খেলা। তো ক্রিকেট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের খেলাটাও অবভিয়াসলি চেঞ্জ হয়েছে, বাট কোথাও না কোথাও আমি একটু কথা
যে অন্তত ও আশা করি অ্যাকসেপ্ট করবে যে আমরা হয়তো ফুরিয়ে যাইনি, আমরা আছি। তো আমরা যতদিন থাকবো হয়তো প্রতিটা ম্যাচে আমরা তার বেস্ট পারফরমেন্স দিতে পারবো না, চেষ্টা করবো বেস্ট পারফরমেন্স দেওয়া। এখন যা ক্রিকেট হচ্ছে সত্যিই টিম গেম, তো আমার টিমের উপর আমার সব থেকে বেশি ভরসা থাকে আমার। এখন তো এই সিজন জসিম যেরকম পিক ফর্মে সময় যে তুই ব্যাট কর, আমি তোকে সাপোর্ট দেবো, তোকে আমি মানে পিছন থেকে ব্যাক করব। তো ও সত্যিই সেটা দেখায়। এখন অব্দি যে আউট গেল, এখনই বাইরে গিয়ে বলছিলাম আউট হওয়াটা তোর মেন্টালিটি এখনো হয়নি, আউট হবি না। তো জিনিসগুলো শিখতে থাকবে, ওকে এরকমভাবেই তো ক্রিকেটটা একটার জনের থেকে আরেকজনে যাবে। তো হয়তো সেই কাজটাই আমরা করতে থাকছি একটার সাথে। আর হ্যাঁ, এই খেলার মধ্যে ঝগড়া বাট এইগুলো হয়ে গেল আমার থেকে। আমি তো এখন চুপচাপই ক্রিকেট খেলি, আমি আর আগের মতো অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলি না। তো আমার কাছে একটাই কথা, ম্যাচ জিততে যদি চাও রাগিও না, হারিয়ে দেবো, রাগাবে হেরে যাবে। এই লাইনটা আমি আগে শুনেছি, গুসা দিন আগে তো হার যাও, ঠিক আছে। বাট দুজনেই রয়েছে, আমরা ফ্যান্সরা চাই অবশ্যই এই ইন্টারভিউটা বেশি লম্বা করবো না। আমাদের রিকোয়েস্ট, দুজনের কেরিয়ার আর কতদিন চলবে আমরা জানি না, আমরা চাই অবশ্যই কেরিয়ারটা চলুক, কিন্তু আমরা সবুজ আর প্রীতি একবার অবশ্যই একসঙ্গে দেখতে চাই একটা টিমে। আমরা কি অবশ্যই প্রীতিরা দেখতে পাবো একটা টিমে, আর অবশ্যই অ্যাজ এ ওপেনিং পার্টনার দুজন ব্যাট করতেন। হ্যাঁ, এরকম তো হয়েছিল, আগেও হয়েছিল। অবশ্যই অবশ্যই আগে হয়েছে, কিন্তু মাঝখানে কিছুটা ওখানে ব্রেক ছিল। আমরা আবার চাইছি একবার দেখতে দুজনকে একসঙ্গে আছে ওপেনার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন এতটাই প্রফেশনাল যে ও পুরো সেট টিমে খেলে, আর আমি সব টুর্নামেন্ট খেলি না। তো অ্যাকচুয়ালি আমি খেললে ওদের টিম সত্যি কথা বলতে লুজও হয়ে যাবে। তো ঠিক আছে, ফিউচারে দেখা যাবে, এখনো এইসব করে ঠিক করা হয়। আর প্রিন্স কি বলবে? হ্যাঁ, ঠিকই বললো, বাট আমার মনে হয় আমার ছেলে ওর ছেলে খেলবে ওপেনিং একসাথে। আরে জিও লাভ প্রিন্স কে সেলেবার সবাই মিলে একবার দুজনে একবার চলে একবার ওটা হ্যান্ডস ইয়ে মোমেন্ট ইয়ে ছেলে হবে। সো গোল্ডেন মোমেন্ট বলতে পারি বসিরহাট ময়নালদা কোথায়?